নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি চিতল মাছ দিয়ে বড়ি বেগুন দিয়ে ঝোল করছি। শীতকালে এই ঝোল খুব ভালো লাগে। তার জন্য দেখো আমি চিতল মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগেই মাখিয়ে রেখেছি নুন হলুদটা, যাতে নুন হলুদটা ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। আর আমি এখানে দুটো আলু কেটে রেখেছি আর 3টে সরু বেগুন কেটেছি। আমি বড়ি কিছু নিয়েছি। এখন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এই যে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি মাছগুলোকে ভেজে নেব। এখন তেল আমার গরম হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কলকাতা আলাদা করে নিয়েছি, কারণ না হলে ভাজতে খুব অসুবিধে হয়। মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি এখন একটু উল্টে দিচ্ছি। এই উল্টে দিলাম, এক পাশ মোটামুটি ভাজা হয়েছে। এখন আর একটু ভাজা হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, যেই রকম ভাজা হয়েছে। এখন মাছগুলোকে আমি নামিয়ে নিই। চিতল মাছ অনেকভাবেই খাওয়া যায়, ভালো হয়। কিন্তু শীতের দিনে এইরকম করে বড়ি দিয়ে, ধনে পাতা দিয়ে, বেগুন দিয়ে ঝোল খুব ভালো হয়, টেস্টই আলাদা হয়। আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোও আমি উল্টিয়ে দিচ্ছি। ভালোই ভাজা হয়েছে এক পাশ। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিই। আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেল। এই যে এরকম ভাজা হয়েছে। এখন সব মাছ আমি তুলে নিচ্ছি। আমার এখানে আজকে 7 পিস মাছ আছে। সব মাছ এই যে আমি এইভাবে লাল করে ভেজে নিলাম। এখন আমি এই তেলে বড়ি আছে, বড়িগুলোকে ভেজে দিচ্ছি। আজকে বড়ি দিয়ে ঝোল করব। শীতের দিনে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল খুব ভালো লাগে। এইভাবে বড়িগুলোও আমি ভেজে নিলাম। বড়িগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে এরকম ভাজা হয়েছে, বড়িগুলোকেও আমি তুলে নিলাম। এখন আমি এই তেলে বেগুনগুলো ভেজে তুলে রাখবো। এখানে আমি 3টে বেগুন নিয়েছিলাম। আজকে আমি খুব সরু বেগুন দিয়েই মাছের ঝোলটা করছি। খুব ভালো হয় সরু বেগুন দিয়ে ঝোল। বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি এখন। বেগুনগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, যেই রকম হয়েছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই যে এইরকম ভাজা হয়েছে বেগুনগুলো। বেগুনগুলো আমি আস্তে আস্তে তুলে নিলাম। আমি আগে বেগুনগুলো দেবো না, তাহলে বেগুনগুলো গলে যাবে ঝোলে। আমি একটু পরে দেবো বেগুনগুলো। এখন আমি এই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন পুড়ে গিয়েছে। এই যে এখন আমি দুটো আলু কেটে রেখেছিলাম, আলু দুটো দিয়ে দিলাম। আমি এখন আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। যে এইরকম আলু ভাজা হয়েছে, লাল করে আলুগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা আছে, আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা দিয়ে ঝোল করব। আদাটা দিয়ে দিলাম, আদার গায়ের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে 2 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে। এটা দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি পাশের গ্যাসে গরম জল করে রেখেছিলাম। মশলা আমার অনেকটা কষে গিয়েছে। এই যে এরকম হয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো নুন নিলাম আর 1/2 চামচ চিনি দিয়েছি।
দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম, নিয়ে আমি নাড়াচাড়া করছি। রঙটা ভালো আসবে দেখে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। মশলা আমার কষে গিয়েছে, যে এইরকম এসছে, খুব সুন্দর রং এসছে। এই যে দেখো। এখন আমি পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি গরম জলটা দিয়ে দিই। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়, রান্নার টেস্টটাও খুব ভালো আসে, তাই আমি গরম জলটা দিয়ে রান্না করতেই ভালোবাসি। এখন ঝোলটা ফুটলে আমি মাছ দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে গিয়েছে, যে এইরকম হচ্ছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটুক। মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠছে, ভালোই ফুটেছে। এখন আমি আস্তে আস্তে এই বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো তাহলে গলবে না। সব বেগুনগুলো আমি দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা দিলাম। আমি ভাজা জিরের গুঁড়ো দিলাম, সুন্দর ফ্লেভার হবে। দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এই যে ঝোলটা হয়ে গিয়েছে, সুন্দর রং এসছে। এখন বড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করলাম। আমি আজকে এখানে গাছের ধনেপাতা দিলাম, আমাদের টবে হয়েছিল, সেই ধনেপাতা একটু দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার হবে। দিয়ে আমি এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। এই হলো বেগুন বড়ি দিয়ে চিতল মাছের ঝোল। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এই বেগুন বড়ি দিয়ে